Greetings to you all in the matchless name of Jesus Christ our Lord. প্রত্যেককে প্রভু যীশু খ্রিস্টের নামে শুভেচ্ছা জানাই। And I consider this as a great privilege of speaking to you from the Holy Word of God. আমি বিশ্বাস করি যে এটা আমাদের কাছে একটি মহান সুযোগ যে ঈশ্বরের বাক্যকে আপনাদের সামনে প্রস্তুত করা। And this is our humble prayer that God may bless you and keep you safe these days. আর আমরা প্রার্থনা করি যে ঈশ্বর আপনাদের প্রত্যেককে সুরক্ষিত রাখবে এবং তিনি তার আশীষে পরিপূর্ণ করবে। Open with me to Gospel of John chapter 21. আর আমরা যোহন লিখিত সুসমাচার তার 21 অধ্যায় দেখব। As it is a devotional reading, you must open your Bible and also look into it. আর যেহেতু এটা আমাদের একটি বাইবেল পাঠের মতো আছে, তো সেইজন্য আমরা বাইবেলকে আমরা সঙ্গে নেব এবং আমরা সেই অংশটি দেখতে থাকব। John chapter 21 is about one of the post-resurrection appearances of Jesus. আর যখন আমরা যোহন তার 21 অধ্যায় দেখি, সেখানে আমরা দেখতে পাই যে প্রভু যীশু খ্রিস্টের পুনরুত্থানের পরে তিনি যখন সকলের সামনে নিজেকে দেখা দিচ্ছেন। After the resurrection of Jesus, Jesus appeared to the disciples many times. আর তিনি পুনরুত্থান হওয়ার পরে তিনি বহুবার তার শিষ্যদের সামনে নিজেকে প্রস্তুত করেছিলেন। If you go to Acts chapter 1 verse 4, he appeared to the disciples over a period of 40 days. আর যদি আমরা প্রেরিত 1 অধ্যায় 4 পদ দেখি, সেখানে আমরা দেখতে পাই যে তিনি 40 দিন ধরে তার শিষ্যদের সামনে নিজেকে দেখা দিয়েছিলেন। More than 1 month. More than 1 month. 1 মাসের উপর সময় ধরে তিনি দেখা দিয়েছিলেন। Over a period of 40 days. 40 দিন ধরে তিনি দেখা দিয়েছিলেন। Jesus continued his ministry of teaching the kingdom of God. এবং তিনি প্রতিনিয়ত তিনি তার শিষ্যদেরকে শিক্ষা দিয়ে তাদেরকে প্রস্তুত করেছিলেন। Jesus communicated to them, Jesus convinced them, and Jesus commanded them. তিনি তাদের সাথে বাক্যালাপ করেছিলেন, তিনি তাদের হৃদয়ে কথা বলেছিলেন এবং তিনি তাদেরকে সেই আজ্ঞা দিয়েছিলেন। Look to John chapter 21. যদি আমরা যোহন লিখিত সুসমাচার তার 21 অধ্যায় দেখি, After these things, Jesus manifested himself again to the disciples. তৎপরে যিশু তিবিরিয়া সমুদ্রের তীরে আবার শিষ্যদের নিকটে আপনাকে প্রকাশ করিলেন। After these things. এই সকল কিছুর পরে। After what? কিন্তু কিসের পরে? You go to chapter 18 and 19 in John's Gospel. যদি আমরা যোহন লিখিত সুসমাচারের 18 এবং 19 অধ্যায়ে যাই, it's about the arrest, it's about the passion, it's about the death of Jesus on the cross. আর সেখানে আমরা প্রভু যিশুর ক্রুশারোহণ এবং তার উপরে যে আঘাতগুলো এনেছিল সেগুলো সম্বন্ধে আমরা দেখতে পাই। Look to chapter 20. 20 is about the resurrection of Jesus. আর যদি আমরা 20 অধ্যায় দেখি, সেখানে আমরা তার পুনরুত্থান সম্বন্ধে দেখতে পারবো। Magdalene Mary is running to the tomb. আর আমরা দেখি মগদলিনী মরিয়ম তিনি সে গুহার দিকে ছুটে যাচ্ছেন। Peter and the beloved disciple, one whom Jesus loved, running to the tomb of Jesus. আমরা সেখানে দেখতে পাই পিতর এবং সেই শিষ্যকে যাকে প্রভু যীশু ভালোবাসতেন, তারা দুজন সেই গুহার দিকে ছুটে যাচ্ছে। If you come to chapter 20 verse 19 onwards, it's about Jesus appearing to the disciples when Thomas was not there. আর যদি আমরা 20 অধ্যায় 19 পদ থেকে দেখি, সেখানে আমরা দেখতে পাবো যে প্রভু যীশু তিনি দেখা দিচ্ছেন শিষ্যদের মাঝখানে যখন তার শিষ্য থোমা সেখানে উপস্থিত ছিল না। John says when all the doors closed, Jesus came in. আর সেখানে যোহন বলছে যখন সমস্ত দরজা বন্ধ ছিল, প্রভু যীশু সেখানে প্রবেশ করলেন। Chapter 20 verses 24 onwards, আর যদি আমরা 24 পদ থেকে দেখি, Jesus appearing to the disciples again after 1 week when Thomas was there. আর সেখানে দেখতে পাই যে প্রভু যীশু তিনি আবার শিষ্যদের সামনে দেখা দিচ্ছেন যখন সেখানে থোমা উপস্থিত ছিলেন। There also John says that all the doors closed but Jesus came in. আর সেখানে আমরা দেখতে পাই যে সমস্ত দরজা বন্ধ ছিল এবং সেখানে প্রভু যীশু প্রবেশ করছেন। After all these things, now Jesus is appearing to the disciples one more time. আর এই সকল কিছু হয়ে যাওয়ার পরে প্রভু যীশু তিনি আরেকটি বার নিজেকে প্রকাশ করছেন শিষ্যদের সামনে। Jesus appeared to the disciples again by the Sea of Tiberias. আর সেখানে তিনি শিষ্যদের সামনে তিবেরিয়া সমুদ্রের তীরে নিজেকে প্রকাশ করছেন। But you see the word, he manifested or appeared himself to the disciples.
আর সেখানে যদি আমরা লক্ষ্য করি সেখানে লেখা আছে তিনি আপনাকে প্রকাশ করিলেন। That's a new kind of language. আর এটি একটি নতুন ধরনের ভাষা। Not used for Jesus before his resurrection. আর এই কথাটি তার পুনরুত্থানের আগে ব্যবহার করা হয়নি। After resurrection, a new kind of existence. আর যদি আমরা দেখি যে পুনরুত্থানের পরে তার নতুন ধরনের একটি সত্তা আমরা লক্ষ্য করতে পারি। Jesus' resurrection was a glorious resurrection. আর যদি আমরা প্রভু যিশুর পুনরুত্থানের সম্বন্ধে দেখি সেটি একটি মহিমাময় পুনরুত্থান আমরা দেখতে পারবো। Victory over death. সেখানে আমরা দেখতে পাই যে মৃত্যুর উপরে বিজয়। It was a message of hope, life and glory. আর সেখানে আমরা দেখতে পাই যে আশা, ভালোবাসা এবং মহিমার বিষয়। Jesus appeared to them and also disappeared. তিনি নিজেকে প্রকাশ করলেন এবং তার সঙ্গে সঙ্গে তিনি সেখান থেকে অদৃশ্য হয়ে গেলেন। Came in when all the doors closed. তিনি সেখানে এলেন যখন সমস্ত দরজা বন্ধ ছিল। There's a story in Luke chapter 24. সেখানে আমরা যদি দেখি লূক লিখিত সুসমাচার তার 24 অধ্যায়ে একটি ঘটনা আছে। Two disciples were going from Jerusalem to Emmaus. সেখানে দুইজন শিষ্য তারা জেরুসালেম থেকে ইমাউসের দিকে যাচ্ছিলেন। Jesus joined with them and walked with them and taught them the scripture. আর প্রভু যিশু তিনি তাদের সাথে যাত্রা করলেন এবং তাদেরকে সে বাক্য থেকে তাদের সামনে তুলে ধরলেন। He broke the word first. তিনি সে বাক্যকে তাদের সামনে ভাঙলেন। Reaching the home, he broke the bread. এবং যখন তারা সেখানে সেই স্থানে গিয়ে উপস্থিত হলো সেখানে গিয়ে তিনি সে রুটিকে ভাঙলেন। He took the bread, blessed it and gave them. তিনি সে রুটিকে নিলেন, তিনি সেটিকে আশীর্বাদ যুক্ত করলেন এবং তিনি তাদেরকে দিলেন। Suddenly, they opened their eyes and recognized Jesus. Jesus immediately vanished from their sight. আর যখন তারা বুঝতে পারলো যে তিনি যিশু, তারপরে যিশু সেখান থেকে অদৃশ্য হয়ে গেলেন। Appearing to them over a period of 40 days. তিনি 40 দিন ধরে নিজেকে প্রকাশ করলেন। Now Jesus in John 21, it's a unique, that means only in the Gospel of John, this story of appearance. আর যদি আমরা 21 অধ্যায়কে দেখি তাহলে এটি একটি অন্যরকম অধ্যায় যা আমরা কেবলমাত্র যোহন লিখিত সুসমাচারেই পাই। It was by the Sea of Tiberias. এটি সেই তিবেরীয় সমুদ্রের তীরের ঘটনা। Tiberias is another name for the Sea of Galilee. আর এই তিবেরীয় সমুদ্র সেই গালিল সমুদ্রের আরেকটি নাম। So this Tiberias, Sea of Galilee, was the location of the appearance. আর সেই গালিল সমুদ্রের তীরে সেটা ছিল সেই স্থান যেখানে প্রভু যিশু তিনি নিজেকে প্রকাশ করেছিলেন। Galilee was almost 3 days journey from Jerusalem. আর গালিল স্থানটি জেরুসালেম থেকে 3 দিনের যাত্রাপথ দূরে ছিল। As we know that Jesus' death and resurrection happened at Jerusalem. আর আমরা জানি যে প্রভু যিশুর মৃত্যু এবং তার পুনরুত্থান সেই জেরুসালেমে হয়েছিল। After resurrection, now if you think that this is Jerusalem, the cross and the resurrection happened at Jerusalem. আর যদি আমরা মনে করি যে এই স্থানটি জেরুসালেম তাহলে সেই ক্রুশারোহণ এবং পুনরুত্থান সেই জেরুসালেমে হয়েছিল। The disciples moved from here a long journey of 3 days and they came to Galilee. আর শিষ্যেরা সেই স্থান থেকে 3 দিনের যাত্রাপথ অতিক্রম করে একটি স্থানে এলো যে স্থানের নাম ছিল গালিলি। Jesus also came in search of them to this place. এবং প্রভু যিশু তাদের সাথে সাথে তাদেরকে অন্বেষণ করার জন্য প্রভু যিশু তাদের সঙ্গে গালিলে উপস্থিত হলেন। From here the disciples came here. আর সেই জেরুসালেম থেকে শিষ্যেরা গালিলিতে পৌঁছালো। Jesus also came in search of them here. এবং প্রভু যিশু তাদের সঙ্গে সঙ্গে তাদেরকে অন্বেষণ করার জন্য সেখানে পৌঁছালেন। So I showed you this description because that is important to understand the story here. আর আমি এই ঘটনাটি দেখালাম বা এই চিত্রটি দেখালাম যাতে আমরা এই ঘটনাটি বুঝতে পারি। John chapter 21 verse 2 is like this. আর যখন তার 21 অধ্যায়ে 2 পদে এরকম লেখা আছে, that speaks about the occasion of the appearance of Jesus. আর সেখানে আমরা দেখতে পাই যে সময় তিনি নিজেকে প্রকাশ করেছিলেন। So location and occasion of Jesus' appearance. আমরা সেই স্থানকে দেখতে পাই এবং আমরা সেই ঘটনাকে দেখতে পাই। Look to the text. আমরা যদি সেই পদটি দেখি, Simon Peter, Thomas, Nathanael, sons of Zebedee and 2 other disciples were together.
আমরা সেখানে দেখতে পারি সিমন পিতর, থোমা যাকে দিদুম বলে, গালিলের কান্না নিবাসী নথনেল, সিবদিয়ার দুই পুত্র এবং তাহার শিষ্যদের মধ্যে আরো দুইজন, ইহারা একত্র ছিলেন। I ask you to count how many disciples. আর যদি আমরা এখানে দেখি যে কতজন শিষ্য ছিল, তাহলে আমরা দেখতে পারবো 7 disciples of Jesus. সেখানে আমরা দেখতে পাই যে 7 জন শিষ্য ছিলেন। They were together. তারা একসঙ্গে ছিলেন। Next verse. তার পরের পদে যদি আমরা দেখি, Simon Peter said to them, সিমন পিতর তাহাদিওকে বলিলেন, I am going fishing. আমি মাছ ধরিতে যাই। They said to him, we will also come with you. এবং তাহারা তাহাকে বলিলেন, আমরাও তোমার সঙ্গে যাই। They went out and got into the boat. তাহারা বাহির হইয়া গিয়া নৌকায় উঠিলেন। So these disciples were confused. আর এই শিষ্যেরা বিভ্রান্ত ছিলেন। They could not understand the death of Jesus and also the resurrection of Jesus. তারা প্রভু যিশুর সে মৃত্যুবরণকে এবং প্রভু যিশু পুনরুত্থানকে বুঝতে পারেননি। They followed Jesus with a lot of expectations. তারা প্রভু যিশুকে অনেক আশা নিয়ে অনুসরণ করেছিলেন। They thought that Jesus would establish the kingdom that time itself. আর তারা হয়তো ভেবেছিলেন যে প্রভু যিশু হয়তো সেই রাজ্যকে, ঈশ্বরের রাজ্যকে সেইখানে স্থাপন করবেন। They could not understand the cross and also the resurrection of Jesus. তারা সেই ক্রুশকে বুঝতে পারেনি এবং তার পুনরুত্থানকে বুঝতে পারেননি। They were sad. তারা দুঃখিত ছিলেন। They lost all the hope. তাদের সমস্ত আশা তারা হারিয়ে ফেলেছিল। Now, maybe because of the hunger and other reasons, Peter said, I am going for fishing. আর হয়তো ক্ষুধার জন্য বা অন্য কারণে পিতর তাদেরকে বললো যে আমি মাছ ধরতে যাচ্ছি। This was their vocation almost 3 years before. আর এইটাই তাদের স্থান ছিল বা তাদের অবস্থান ছিল 3 বছর আগে। They were fishermen from Galilee. তারা গালিলের মৎস্যধারী ছিলেন। Jesus called them and they followed Jesus. যিশু তাদেরকে আহ্বান করেছিলেন এবং তারা যিশুকে অনুসরণ করেছিলেন। And more than 3 years of ministry, they followed Jesus. 3 বছরের বেশি সময় ধরে তারা যিশুকে অনুসরণ করেছিলেন। Now, in the midst of this crisis, Peter said, I'm going back to my old profession. আর এই সকল ঘটনার মধ্যে পিতর বলছে যে আমি মাছ ধরতে যাচ্ছি। I don't like to call this as a backsliding. আর আমি এই ঘটনাটি এরকম বলতে চাই না যে তারা বিশ্বাস থেকে হোঁচট খেয়েছিল বা পিছনে ফিরে গিয়েছিল। We need to understand how sad was their situation. আমাদেরকে বুঝতে হবে যে তারা এই ঘটনার মধ্যে দিয়ে কতটাই দুঃখিত ছিল। It was a big crisis for them. এটা তাদের জন্য একটি খুব বড় ক্ষতি ছিল। Maybe because of hunger, Peter said, I am going for fishing. হয়তো ক্ষুধার জন্য পিতর বলেছিল যে আমি মাছ ধরতে যাচ্ছি। The other 6 said, we are also coming with you. আর বাকি যে 6 জন শিষ্য ছিল তারাও বলেছিল যে আমরাও যাব। Then the Bible says, আর বাইবেলে বলছে that night they caught nothing. সেই রাত্রে তারা একটিও মাছ ধরতে পারেনি। They were 7 in number. তারা 7 জন ছিল সংখ্যায়। All were expert fishermen. এবং তারা খুব অভিজ্ঞ মৎস্যধারী ছিল। They had good boat and nets. তাদের কাছে খুব ভালো নৌকা এবং ভালো জাল ছিল। Night was a good time for fishing. এবং সেই রাত ছিল মাছ ধরার জন্য খুব উপযুক্ত সময়। If you read and you will see that lot of fishes were there already in the sea. আর যদি আমরা সেখানে দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে অনেক মাছ সেই সমুদ্রে ছিল। But they could not catch anything. কিন্তু তারা তবুও একটিও মাছ ধরতে পারেনি। Heaven allowed failure. আর আমরা যদি এখানে আমরা বুঝি তাহলে একটি বিষয় বুঝতে পারবো যে স্বর্গ তাদেরকে বিফল হতে অনুমতি দিয়েছিল। God had another plan for Peter and others. ঈশ্বরের কাছে পিতর এবং অন্যান্য শিষ্যদের জন্য অন্য একটি পরিকল্পনা ছিল। When I read this, do you know what comes to my mind? আর যখন আমি এই ঘটনাটি পড়ি আপনি জানেন যে আমার মাথায় কি আসে? Can you pause the video now and go to Luke chapter 5 and read the story? আর আমি যদি লুক লিখিত সুসমাচারে ফিরে যাই এবং এই ঘটনাটি আবার আরেকবার পড়ি আমি। That happened at the beginning of the ministry of Jesus. আর সেখানে আমরা দেখতে পাবো যে প্রভু যীশু খ্রিস্টের যে সেবা কার্য সেই সেবা কার্যের শুরুর দিকে এই একই রকম একটি ঘটনা ঘটেছিল। Almost similar event happened.
এই একই রকম একটি ঘটনা সেই সময়ে হয়েছিল। That night also, Peter and others could not catch anything. আর সেই রাত্রেও পিতর এবং অন্যান্য শিষ্যরা কোনো মাছ ধরতে পারেননি। Now, almost after 3 years, the same thing is happening. আর 3 বছর পরে যদি আমরা দেখি যে একই ঘটনা আবার পুনরাবৃত্তি হচ্ছে, History is repeating, আর সেই ইতিহাস আবার ফিরে আসছে, almost like a new start for Peter and others. সেখানে পিতর এবং অন্যান্যদের জন্য একটি নতুন ভাবে জীবন ধারণের উপায় খুঁজে বার করছে। A totally failure in that night. আর সেই রাতে তারা সম্পূর্ণরূপে বিফল হলো। The smell of failure was everywhere. আর সেই বিফলতার স্বাদ সমস্ত জায়গায় ছিল। The tired team was coming back early in the morning. আর সেই দল, সে বিফল দল ফিরে এলো সেই পরের দিন সকালবেলায়। You know what is the next verse? আর তার পরের পদটি যদি আমরা দেখি, সেখানে আমরা দেখতে পাবো John writes like this. আর যখন এরকম ভাবে লিখছে এখানে, But when the day was early morning, Jesus stood on the shore. পরে প্রভাত হইয়া আসিতেছে, এমন সময় যিশু তীরে দাঁড়াইলেন। And the disciples did not know that it was Jesus. তথাপি শিষ্যেরা চিনিতে পাইলেন না যে তিনি যিশু। You see that Jesus was waiting for them in the early morning. আর আমরা দেখতে পাই যে প্রভু যিশু সেখানে অতি প্রত্যুষে তাদের জন্য অপেক্ষা করছিলেন। Don't forget about the location. আর সেই স্থানের কথা আপনি ভুলে যাবেন না। I already told you that from Jerusalem they came to Galilee. আর আমি আপনাকে আগেই বলেছি যে তারা সেই জেরুসালেম থেকে সেই গালিলিতে গেছিলেন। Jesus also came from Jerusalem to Galilee in search of them. এবং প্রভু যিশু সেই জেরুসালেম থেকে গালিলিতে পৌঁছালেন তাদের অন্বেষণ করার জন্য। Early in the morning, Jesus was waiting for them on the seashore. আর সে প্রভাতে প্রভু যিশু সে সমুদ্রের ধারে তাদের জন্য অপেক্ষা করছিলেন। Coming from Jerusalem to Galilee and waiting for them. তিনি সেই জেরুসালেম থেকে গালিলিতে এলেন এবং তাদের জন্য অপেক্ষা করলেন। Jesus' love is a searching love. আর প্রভু যিশুর যে প্রেম, সেটা হচ্ছে একটি অন্বেষণকারী প্রেম। After resurrection, like a shepherd seeking the lost sheep, now Jesus was seeking the disciples. আর যেরকম ভাবে পুনরুত্থানের পরে একজন যে মেষপালক যে মেষদেরকে অন্বেষণ করে, সেই রকম ভাবে প্রভু যিশু একজন মেষপালক রূপে তিনি তার শিষ্যদেরকে অন্বেষণ করছিলেন। Came in search of them from Jerusalem to Galilee. তিনি সেই জেরুসালেম থেকে গালিলিতে এলেন তাদেরকে অন্বেষণ করার জন্য। But I want to tell you that it is not a small journey from Jerusalem to Galilee. আর আমি বলতে চাই যে জেরুসালেম থেকে গালিলি কোনো ছোট পথ না। Actually, the Lord came from heaven to earth. আর সেই প্রভু স্বর্গ থেকে পৃথিবীতে এলেন। Take the whole Gospel of John. আমরা যদি যোহন লিখিত সুসমাচার পুরোটা দেখি, John begins the Gospel like this. যখন এইরকম ভাবে সুসমাচারটি শুরু করছে, In the beginning was the Word. আদিতে বাক্য ছিলেন, The Word was with God. আর সে বাক্য ঈশ্বরের কাছে ছিলেন, The Word was with God. এবং সে বাক্য ঈশ্বর ছিলেন। That Word is Jesus. আর সে বাক্য প্রভু যীশু খ্রিস্ট। The Lord Jesus was with God the Father. এবং সে বাক্য ঈশ্বরের সঙ্গে ছিলেন। That Word became flesh and dwelt among us. আর সেই বাক্য মাংসে মূর্তিমান হলেন এবং আমাদের মধ্যে বসবাস করলেন। God became a human being. ঈশ্বর একজন মানুষ রূপে আমাদের মধ্যে এলেন। God became a human person. আর ঈশ্বর একটি ব্যক্তির মতো আমাদের মধ্যে এলেন। Fully God and fully man. তিনি সম্পূর্ণরূপে ঈশ্বর এবং সম্পূর্ণরূপে মানুষ। Why he came? কেন তিনি এলেন? He came to seek that which is lost. আর তিনি এলেন যাতে যারা হারিয়ে গেছে তাদেরকে তিনি খুঁজে পান। If we take the whole Bible, আর আমরা যদি পুরো বাইবেলটা দেখি, from Genesis to Revelation, আদি পুস্তক থেকে যদি আমরা প্রকাশিত বাক্য দেখি, after Adam and Eve sinned, God came down to the garden searching them. যদি আমরা দেখি আদম এবং হওয়ার কথা, যখন তারা পাপ করেছিল, ঈশ্বর স্বর্গ থেকে এলো এবং তাদেরকে অন্বেষণ করলো। Calling them, Adam, where are you? আর তিনি ডাকলেন, আদম তুমি কোথায়?
And later, God selected one man named Abraham. আর তারপরে আমরা দেখি যে ঈশ্বর একটি ব্যক্তিকে তিনি মনোনীত করেছিলেন, তার নাম ছিল আব্রাহাম। And God said to him, I want to bless you. আর ঈশ্বর তাকে বললেন যে আমি তোমাকে আশীর্বাদ করতে চাই। Through you, I want to bless all nations. এবং তোমার দ্বারা আমি সমস্ত জাতিকে আশীর্বাদ প্রাপ্ত হতে চাই। Through Abraham, God was seeking all the nations. আব্রাহামের দ্বারা তিনি সমস্ত জাতিকে আশীর্বাদ প্রাপ্ত আশীর্বাদ করালেন। And then the people of Israel. এবং তারপর আমরা যদি সমস্ত ইসরায়েল জাতিকে দেখি, God was seeking all the nations. আর ঈশ্বর সমস্ত ইসরায়েল জাতির মাধ্যমে সমস্ত জাতিকে তিনি আশীর্বাদ যুক্ত করছিলেন, Loving them. তিনি তাদেরকে ভালোবাসছিলেন, To bring them back to life. তিনি তাদেরকে আবার জীবনের মধ্যে ফিরিয়ে আনছিলেন। In the book of Jonah, we read like this. আর যদি আমরা জোনার ঘটনা দেখি, God sent him to Nineveh. তিনি তাকে নিনিভেতে পাঠালেন। It was not Jonah was the missionary, but God sent Jonah to Nineveh. ঈশ্বর তাকে নিনিভেতে পাঠালেন। God was seeking the people of Nineveh. তিনি সে নিনিভের লোকেদেরকে তিনি অন্বেষণ করছিলেন। And at last, he himself, the Lord himself, came down to seek that which is lost. আর তারপরে তিনি নিজে স্বয়ং নেমে এলেন তাদেরকে খোঁজার জন্য যারা হারিয়ে গেছে। That's the story of Jesus. আর এইটাই আমরা দেখি প্রভু যিশুর ঘটনা। Though it was not a small journey from Jerusalem to Galilee, but from heaven to earth, he came to seek that which is lost. যদিও এটা খুব ছোট একটি পথ ছিল না, কিন্তু তবু আমরা দেখি তিনি স্বর্গ থেকে নেমে এলেন তাদেরকে অন্বেষণ করার জন্য যারা হারিয়ে গেছে। Jesus' love was a searching love. আর প্রভু যিশুর ভালোবাসা ছিল একটি অন্বেষণকারী প্রেম। God's love is a searching love. ঈশ্বরের প্রেম একটি অন্বেষণকারী প্রেম। In Bengal, in Orissa, or in Africa, Europe, God is still seeking that which is lost. আর আমরা যদি দেখি এখনো আমরা পশ্চিমবঙ্গে, উড়িষ্যাতে এবং বিভিন্ন জায়গায় ঈশ্বর এখনো তাদেরকে অন্বেষণ করে বেড়াচ্ছে। Like a loving shepherd, God is seeking all the people to come to him. একজন প্রকৃত মেষশাবক হিসাবে একজন মেষশাবক হিসেবে তিনি অপেক্ষা করছেন যাতে তারা ফিরে আসে। You know where the love is climaxed? আর যেখানে প্রেম চূড়ান্ত পরিণতি, You know where this searching climaxed? আর এই পরিণতি কোথায় খুঁজে পাওয়া যায়? The cross of Jesus. সেই প্রভু যীশু খ্রিস্টের ক্রুশেতে। God so loved the world ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন that he gave his one and only son. তিনি তার একজাত পুত্রকে দিয়ে দিলেন। Jesus died for our sins on the cross. আর প্রভু যীশু সেই পাপ নিয়ে সেই ক্রুশে তিনি মৃত্যুবরণ করলেন। That was the climax of God seeking the lost. আর সেখানে আমরা দেখতে পাই যে ঈশ্বর সেই হারানো ব্যক্তিদেরকে খুঁজে নিচ্ছেন। You and me, we were saved because God's love came in search of us. আর আজকে আমরা তাকে জানতে পেরেছি কারণ তিনি আমাদেরকে অন্বেষণ করার জন্য এখানে এসেছিলেন, পৃথিবীতে এসেছিলেন। What a faithful Lord. আর এটা আমরা দেখতে পাই কি সুন্দর এবং কি বিশ্বস্ত প্রেম। What a compassionate Lord. কি দয়ালু প্রেম। What a good Lord. আর তিনি কি সুন্দর একটি ভালো ঈশ্বর। He loved us. তিনি আমাদেরকে ভালোবেসেছেন। He came in search of us. তিনি আমাদেরকে অন্বেষণ করার জন্য এসেছেন। To redeem us. তিনি আমাদেরকে উদ্ধার করার জন্য এসেছেন। To bless us. তিনি আমাদেরকে আশীর্বাদ করার জন্য এসেছেন। To give us a new beginning. তিনি আমাদের মধ্যে একটি নতুন একটি শুরুর জন্য এসেছেন। To fill our hearts with his love. আর আমাদের হৃদয় যেন আমরা সেই ভালোবাসায় পরিপূর্ণ হই। Early morning, Jesus was waiting for them. আর খুব প্রত্যুষে প্রভু যীশু তাদের জন্য অপেক্ষা করছিলেন। You know, 21 verse 5 is like this. আর যদি আমরা 5 পদে দেখি, Jesus said to them, যীশু তাদেরকে বললেন, Children, do you have any fish to... বৎসেরা তোমাদের নিকট কি কিছু খাবার আছে? They answered no. তারা উত্তর করিলেন না। That no means we failed. তার মানে হচ্ছে এই নায়ের অর্থ হচ্ছে যে আমরা বিফল হয়েছি। We don't have anything. আমাদের কাছে কিছুই নেই। Jesus is calling them children. আর যীশু তাদেরকে সন্তান হিসেবে ডাকছেন। Or friends.
তিনি তাদেরকে বন্ধু হিসাবে রাখছেন। No rebuke. No rebuke. তিনি তাদেরকে কোনো ভর্ৎসনা করছেন না, No anger. তিনি তাদেরকে নিজের রাগ দেখাচ্ছেন না, But a compassionate call, children. তিনি প্রেমের সাথে তিনি তাদেরকে ডাকছেন, বৎসেরা। They said, no, we don't have any fish. আর তারা বললো যে আমাদের কাছে কোনো মাছ নেই, We failed. আমরা বিফল হয়েছি, We could not catch anything. আমরা কোনো কিছু আমরা পাইনি। You know, who need a failed team? আর আপনি জানেন যে কে একটি বিফল দলকে চায়? Which company need a failed team? কোন কোম্পানি আছে যে কোনো বিফল টিমকে খুঁজে বেড়ায়? The world does not like a failed team. আর এই পৃথিবীতে কোনো বিফল টিমকে তারা খুঁজে বেড়ায় না। But Jesus was waiting for a failed team. কিন্তু যিশু আমরা দেখছি যে যিশু একটি বিফল দলকে খোঁজার জন্য তিনি অপেক্ষা করছেন, To cover them with his love and goodness. তিনি যাতে তার নিজের প্রেম এবং ভালোবাসার মাধ্যম দিয়ে তাদেরকে ঘিরে রাখতে পারেন। You see that 6th verse. যদি আমরা 6 পদে দেখি, Cast your net on the right hand side. তোমার জালকে দক্ষিণ পার্শ্বে ফেলো। They did, and there was a great catch of fish. 6th verse. 6th verse, 21:6. আমরা যদি 6 পদ দেখি, Cast your net on the right hand side. তোমার জালকে দক্ষিণ পার্শ্বে ফেলো। They did like that. There was a great catch of fish. আর যখন তারা করলো সেখানে অনেক মাছ তারা পেল। Then 7th verse. আর 7 পদে যদি আমরা দেখি, The disciple whom Jesus loved said to Peter, "It is the Lord." আর যিশু যাহাকে প্রেম করিতেন সেই শিষ্য পিতরকে বলিলেন, উনি প্রভু। No, see that the 4th verse, the disciple did not know that it was Jesus. আর যদি আমরা 4 পদে দেখি সেখানে লেখা আছে যে তারা যিশুকে চিনতে পারিলেন না। The 7th verse, they are telling it is Jesus. আর 7 পদে দেখছি যে তারা বলছে যে ইনি যিশু। Because of this miracle, they came to know that it is the Lord. আর এই ঘটনার মাধ্যম দিয়ে বা এই আশ্চর্য ঘটনার মাধ্যম দিয়ে তারা বুঝতে পারলো যে ইনি প্রভু, ইনি যিশু। I do remember that. I think they remembered what happened 3 years before. আর তারা বুঝতে পারলো বা তারা তাদের মনে পড়ে গেল সেই ঘটনা যেটি 3 বছর আগে ঘটেছিল। What we read in Luke chapter 5. যা আমরা লুক তার 5 অধ্যায়ে দেখতে পাই। Oh, it is the Lord. ও এটি সেই প্রভু। Only Lord can do such things. কেবলমাত্র প্রভুই এরকম কিছু করতে পারে। That's what they said. It is the Lord. আর সেই জন্য তারা বলল যে ইনি প্রভু। You come to 9th verse. যদি আমরা 9 পদে আসি, It is like this. আর এটা এরকম ভাবে লেখা আছে, When they came to the shore, স্থলে উঠিয়া তাহারা দেখেন, they saw that তারা দেখলেন already the breakfast, the bread and fish already prepared for them. আর সেখানে তাদের প্রাতরাশের খাবার প্রস্তুত আছে। I already told you that Jesus' love is a searching love. আমি আপনাকে বলেছি যে প্রভুর যে প্রেম সেটি হচ্ছে একটি অন্বেষণকারী প্রেম। But 21:9 says that it's not only searching love but also caring love. আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা কেবলমাত্র অন্বেষণকারী প্রেম না, কিন্তু এটি একটি ভালোবাসার বিষয়। Jesus knew that they went for fishing because of hunger. আর যিশু জানতেন যে তারা ক্ষুধার জন্য তারা মাছ ধরতে গেছে। And he prepared for them what was actually needed. আর তিনি তাদের জন্য সেই খাবারকে প্রস্তুত করলেন যা তাদের প্রয়োজন ছিল। You see that? The Lord himself prepared a breakfast for the disciples. আর আমরা দেখছি প্রভু স্বয়ং তিনি তাদের জন্য একটি প্রাতরাশের আয়োজন করেছেন। God is the provider. ঈশ্বর আমাদের যোগানদাতা ঈশ্বর। God gives us rain and sunlight. তিনি আমাদের জন্য তিনি বৃষ্টি দেন এবং সূর্যের আলো দেন। The bread is the gift of God. আর সেই রুটি আমাদের কাছে ঈশ্বরের একটি উপহার। Because God is a creator. কারণ ঈশ্বর একটি সৃষ্টিকর্তা ঈশ্বর। Now we see that the Lord prepared a breakfast for them.
আর আমরা দেখতে পাচ্ছি যে প্রভু তাদের জন্য একটি প্রাতরাশের আয়োজন করছেন। You know what comes to my mind? আর আপনি জানেন যে আমার আমার মাথায় কি আসে? 40 years of wilderness journey of the people of Israel comes to my mind. আর সেই 40 বছর ধরে ইসরায়েল জাতির সেই প্রান্তরে যে যাত্রাপথ সেইটি আমার আমার মাথায় আসে। Manna and the meat provided for them daily for 40 years. আর তাদের জন্য মান্না এবং সেই সেই জল তাদের জন্য দেওয়া হয়েছিল, মান্না এবং সেই মাংস তাদের জন্য 40 বছর ধরে দেওয়া হয়েছিল। And later to the prophet Elijah, God provided meat and bread. এবং সেই এলিয়াকেও তিনি সেই রুটি এবং মাংস দিয়েছিলেন। The same Lord is now preparing a breakfast for the disciples. আর সেই একই প্রভু তিনি তাদের জন্য একটি প্রাতরাশের আয়োজন করেছেন। The Lord's love is a caring love. আর ঈশ্বরের প্রেম একটি যত্নকারী প্রেম। And every day the Lord is able to provide for us. আর প্রতিদিন তিনি আমাদের জন্য দেওয়ার জন্য প্রস্তুত আছেন। Not according to our selfish desires. আমাদের কেবলমাত্র আমাদের যে স্বার্থপর ইচ্ছা আছে সেটার জন্য না, But according to the plan of God. কিন্তু ঈশ্বরের পরিকল্পনা অনুযায়ী, According to the wisdom of God. ঈশ্বরের বুদ্ধি অনুযায়ী, According to the goodness of God. ঈশ্বরের ভালো দিক অনুযায়ী। Now you see that the Lord prepared for them. আর আমরা দেখতে পাচ্ছি যে প্রভু তাদের জন্য প্রিপেয়ার করলেন, আয়োজন করলেন A caring love. একটি যত্নশীল প্রেম। You know what is the climax of this care? আর এই বিষয়ের অন্তিম বিষয় আমরা কি দেখতে পাই? Jesus, the bread of life, came from heaven to earth and he was divided on the cross for us. আর আমরা দেখতে পাই যে যিশু যিনি জীবনের রুটি ছিলেন তিনি স্বর্গ থেকে নেমে এলেন এবং তিনি নিজেকে বিভক্ত করলেন আমাদের জন্য। The cross was a care for us. আর সেই ক্রুশ আমাদের জন্য একটি যত্নের বিষয়, For our salvation. আমাদের পরিত্রাণের জন্য, For our blessings. আমাদের আশীর্বাদের জন্য। So Jesus' love is a searching love. Jesus' love is a caring love. আর যিশুর প্রেম একটি অন্বেষণকারী প্রেম এবং যিশুর প্রেম একটি যত্নশীল প্রেম। I want you to come to John 21 verse 12. আর আপনি আমার সঙ্গে 12 পদে আসুন, যোহন তার 21 অধ্যায় 12 পদে। 12th verse is like this. আর 12 পদে এরকম লেখা আছে, Come and have breakfast. আইসো আহার করো। Calling them. তিনি তাদেরকে আহ্বান করছেন, Like a mother calling the children. যেমন ভাবে একটি মা তার সন্তানদেরকে আহ্বান করে, ডাকে। And you see that 13th verse. আর আমরা 13 পদে যদি আমরা দেখি, Jesus came, যিশু এলেন, took the bread, সেই রুটি নিলেন gave to them, এবং তিনি তাদেরকে দিলেন, and also fish. এবং সে মাছকেও তাদেরকে দিলেন। Serving love. তাদেরকে তিনি তাদের সেবা করলেন। The Lord who made heavens and the earth, প্রভু যিনি সমস্ত পৃথিবী এবং স্বর্গের সৃষ্টিকর্তা, prepared a breakfast for them. তিনি তাদের জন্য একটি প্রাতরাশের আয়োজন করেছেন। Like a mother called them to have the breakfast. যেরকম ভাবে একটি মা তার সন্তানদেরকে ডাকে, Now serving the breakfast. এবং তিনি তাদের সেবা করছেন, তাদের মধ্যে তিনি বিতরণ করছেন। All the disciples sat on the seashore. সমস্ত শিষ্যরা যতজন ছিলেন তারা প্রত্যেকে সে সমুদ্রের ধারে বসে গেলেন। And Jesus took the bread and fish and gave them. এবং যিশু সে রুটি এবং মাছকে নিলেন এবং তাদেরকে তিনি দিলেন। The humility of the Lord. সেখানে আমরা প্রভুর নম্রতাকে দেখতে পাই, The faithfulness of the Lord. তার বিশ্বস্ততাকে দেখতে পাই, The goodness of the Lord. তার ভালো বিষয়টিকে দেখতে পাই, The mercy of the Lord. তার করুণাকে দেখতে পাই। What a friend Jesus. We have found a friend in Jesus. আর কি সুন্দর একজন বন্ধু আমরা যিশুর মধ্যে খুঁজে পেয়েছি। He is the Lord of lords and King of kings. তিনি সে প্রভুদের প্রভু, রাজাদের রাজা। But he is with us. কিন্তু তিনি আমাদের সঙ্গে আছেন। So let us be encouraged. আর সেই জন্য আমরাও যেন নিজেদেরকে উৎসাহিত করি, Strengthened in our day-to-day journey with Jesus. আমরা যেন প্রতিদিন আমরা যেন প্রভুর সাথে সময় কাটাই। You know what is the next verse?
আর আমরা দেখি তার পরের পদে কি লেখা আছে, 14th verse. 14 পদে, This is now the third time that Jesus manifested to the disciples আর এটি নিয়ে তৃতীয়বার তিনি আপন শিষ্যদেরকে দর্শন দিলেন after he raised from the dead. আর তার পুনরুত্থানের পরে। Third time. তৃতীয়বার, One time appeared, প্রথমবার তিনি তাদেরকে দেখা দিয়েছিলেন, they could not understand. তারা বুঝতে পারেননি। Second time. দ্বিতীয়বার তিনি দেখা দিয়েছিলেন, Now third time. এখন তৃতীয়বার। Jesus' love is unfailing love. আর প্রভুর প্রেম হচ্ছে যে প্রেমের কোনো তুলনা হয় না। Jesus was seeking them, যিশু তাদেরকে অন্বেষণ করছিলেন, caring them, তিনি তাদের জন্য যত্ন করছিলেন, serving them, তিনি তাদেরকে সেবা করছিলেন, and also the love of Jesus is an unfailing love. এবং সেই প্রেমের কোনো সীমা নেই। Forgiving them, তিনি তাদেরকে ক্ষমা করছিলেন, repeatedly appearing to them, আর বারবার তিনি তাদেরকে নিজেকে তাদের সামনে প্রকাশ করছিলেন, teaching them again and again and again, তিনি তাদেরকে বারবার শিক্ষা দিচ্ছিলেন, speaking to them again and again and again. তিনি বারবার তাদের মধ্যে কথা বলছিলেন। Such a good God is our Lord. আর এত সুন্দর একজন ঈশ্বর আমাদের প্রভু। You read the next verse, তার পরের পদ যদি আমরা দেখি, the 15th verse. 15 পদে, When they had finished the breakfast, যখন তারা আহার সম্পন্ন করলো, Jesus said to Simon Peter, যিশু সিমন পিতরকে কহিলেন, do you love me more than this? তুমি কি আমাকে এই সকল কিছুর অধিক প্রেম করো? Jesus waited for them to finish the breakfast. যিশু তাদের জন্য অপেক্ষা করলেন যাতে তারা সে প্রাতরাশকে শেষ করতে পারে, সম্পন্ন করতে পারে। The 7 disciples were sitting on the seashore and eating the breakfast. 7 জন শিষ্য সেই সমুদ্রের ধারে বসে প্রাতরাশ খাচ্ছিলেন। After the breakfast, আর সেই প্রাতরাশের পরে Jesus asked Simon Peter, যিশু সিমন পিতরকে বলিলেন, do you love me more than this? এই সকল কিছুর অধিক কি তুমি আমাকে প্রেম করো? This is my love, আর এটা হচ্ছে আমার প্রেম, a searching love, একটি অন্বেষণকারী প্রেম, a caring love, একটি যত্নশীল প্রেম, a serving love, একটি সেবামূলক প্রেম, unfailing love. একটি প্রেম যা সেই প্রেমের কোনো সীমা নেই, সীমাহীন প্রেম। But he asked Peter, do you love me more than this? কিন্তু তুমি কি আমাকে এই সকল কিছুর অধিক প্রেম করো? More than this sea of Galilee, এই গালিল সমুদ্রের অধিক, more than the boat and the nets, এই নৌকা এবং সেই জালের অধিক, more than the vocation, আর এই সকল কিছুর বিষয়ের অধিক, more than anything else. সমস্ত কিছুর অধিক। If Jesus is your savior, you must give the first place for Jesus in your life. আর যদি প্রভু যিশু তিনি আমাদের উদ্ধার করতে হয়, আমরা যেন আমাদের জীবনের সমস্ত কিছুর অধিক প্রথম স্থান তাকে দিই। Because Jesus is the Lord of Lords and King of Kings. কারণ তিনি হচ্ছেন রাজাদের রাজা, প্রভুদের প্রভু। Died for us and raised from the dead. তিনি আমাদের জন্য মৃত্যুবরণ করেছেন এবং তিনি আমাদের জন্য আবার তিনি পুনরুত্থিত হয়েছেন। Sat at the right hand of the Father. তিনি সে পিতার দক্ষিণ হস্তে বসে আছেন। Jesus is asking a question to all of us. Do you love me more than anything else? আর যিশু তিনি আমাদের প্রত্যেককে একই কথাই প্রশ্ন করছেন যে তোমরা কি আমাকে সকল কিছুর অধিক প্রেম করো? Do you love me more than all these things? তুমি কি সকল কিছুর অধিক আমাকে প্রেম করো? Then Peter said, I love you. আর তখন পিতর বললেন যে হ্যাঁ প্রভু, আমি করি। Can you flip to Romans chapter 8? আর আসুন আমরা রোমীয় তার 8 অধ্যায় দেখি। You see, Romans chapter 8 verse 35 onwards. আর রোমীয় তার 8 অধ্যায় 35 পদ থেকে যদি আমরা দেখি, Paul writes like this. আর সাধু পৌল এরকম ভাবে লিখছেন, Who will separate us from the love of Christ? খ্রিস্টের প্রেম হইতে কে আমাদিগকে পৃথক করিবে? Tribulation, কি ক্লেশ, distress, কি সংকট, persecution, কি তাড়না, famine, কি দুর্ভিক্ষ, wickedness, কি উলঙ্গতা, peril, কি প্রাণ সংশয়, or sword. কি খড়গ। 38th verse is like this. আর 38 পদে এরকম বলছে, I am convinced that কেননা আমি নিশ্চয়ই জানি, neither death, কি মৃত্যু, nor life,
কি জীবন, nor angels, কি দূতগণ, nor principalities, কি আধিপত্য, nor things present, সকল কি উপস্থিত, nor things to come, কি ভাবী বিষয় সকল, nor powers, কি পরাক্রম সকল, nor height or depth, কি ঊর্ধ্বস্থান, কি গভীর স্থান, nor any other created things কি অন্য কোন সৃষ্ট বস্তু will be able to separate us from the love of God which is in Christ Jesus our Lord. কিছুই আমাদেরকে প্রভু যিশুতে অবস্থিত ঈশ্বরের প্রেম হইতে আমাদেরকে পৃথক করিতে পারিবে না। Nothing can separate us from the love of the Lord Jesus. আর কোনো কিছুই আমাদেরকে ঈশ্বরের প্রেম থেকে আলাদা করতে পারবেন না। God's love is poured into our hearts through the Holy Spirit. আর ঈশ্বরের প্রেম আমাদের মধ্যে সে পবিত্র আত্মার মাধ্যম দিয়ে আমাদের মধ্যে দেওয়া হয়েছে। A searching love. তিনি আমাদেরকে অন্বেষণ করছেন, অন্বেষণকারী প্রেম। Jesus love was a caring love. তিনি যত্নশীল প্রেম দেখাচ্ছেন আমাদের। Serving love. তিনি আমাদেরকে সেবা করছেন। Unfailing love. এবং তিনি সীমাহীন প্রেম দেখাচ্ছেন। Upon the cross of Jesus we see the manifestation of the love of Jesus. আমরা দেখতে পাই যে সেই প্রভু যীশু খ্রিস্টের সেই ভালোবাসার প্রকাশ পাচ্ছে। God so loved us. ঈশ্বর আমাদেরকে এতটাই প্রেম করিলেন। Let us live a life filled with the love of Jesus Christ. আর আসুন আমরা সেই জীবনকে যাপন করি যা প্রভু যীশু খ্রিস্টের প্রেমের পরিপূর্ণ। I give all the glory to the Father, the Son and the Holy Spirit. আর সমস্ত মহিমা আমি সেই পিতাকে, পুত্রকে এবং পবিত্র আত্মাকে দিচ্ছি। I humbly pray that God may bless you through the hearing of this word of God. আর আমি বিশ্বাস করি যে ঈশ্বর আপনাদের প্রত্যেককে এই পাঠের মাধ্যম দিয়ে আশীর্বাদ করবে। Thank you very much. ধন্যবাদ প্রত্যেককে। God bless you. ঈশ্বর আপনাদেরকে আশীর্বাদ করুক। Amen. আমেন।